ফিলিস্তিনে আজকে আমি সরাসরি দেখলাম, এর আগে সালাতরত অবস্থায় মুসল্লিদের উপরে হামলা করেছে ইহুদিরা। হামলা করে শতাধিক মুসল্লিকে তারা আহত করেছে আর অনেকে মারা গেছেন। আজকে সে একই অবস্থা ছিল। সকাল মনে হয় 10টা কি 11টা হবে এমন টাইমে সরাসরি মুসল্লিদের উপরে ইহুদিরা কিভাবে হামলা করছে সেটা দেখছিলাম একটি চ্যানেলের মাধ্যমে, আরবি চ্যানেলের মাধ্যমে। তো সেখানে দেখা যাচ্ছে যে নিরস্ত্র মানুষগুলো আপনার পাথর ছুঁড়ে মারছে আর তারা গুলি ছুঁড়ে মারছে। এ হলো আমাদের মুসলিম ভাইদের অবস্থা। তো আসলেই বাইতুল মুকাদ্দাস স্বাধীন কেন হচ্ছে না, এর পিছনে রহস্য কী এবং গুলির বিনিময়ে পাথর ছুঁড়ে মারছে কেন? এরা যুগ যুগ ধরে এই কাজটা করে আসছে। কারণটা কি? এই কারণটা আমরা কখনো খোঁজার চেষ্টা করিনি যে এমনটি ঘটছে কেন। আপনার আফগানিস্তানে যুদ্ধ হয়ে সেখানে একটা দেশ স্বাধীন করার পরে যে কোনো এক দলকে আমেরিকা দিয়ে দিয়েছে, অর্থাৎ শিয়াদের হাতে উঠিয়ে দিয়েছে। এভাবে ইরাক সামান্য একটা ইস্যু নিয়ে সেখানে যুদ্ধ করলো আমেরিকা, করার পরে শিয়াদের হাতে উঠিয়ে দিল। লেবাননকে গাদ্দাফিকে কেন্দ্র করে সামান্য একটা ইস্যুকে খাড়ো করে সেই দেশটিকেও দখল করে নিল শিয়ারা। এভাবে সিরিয়া তো আগে থেকে তার নেতৃত্ব দিচ্ছিল, কিন্তু পরবর্তীতে এমনভাবে মুসলমানদেরকে আঘাত করলো তারা যে মুসলমানদেরকে একেবারে নিশ্চিহ্ন করার মতো, একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো কাজ করেছে। তাদের বাড়ি ঘর মার্কেট কিছুই রাখে নাই, সবগুলোকে আমাদের ভাষায় ঝাঁঝরা বানিয়ে ফেলেছে, চালনের মতো একে ঝাঁঝরা বানিয়ে ফেলেছে। বাসা বাড়ি সবগুলোকে বসবাসের অযোগ্য করে ফেলেছে এবং তাদেরকে সেখান থেকে উৎখাত করা হয়েছে এবং তাদেরকে খিমা বানিয়ে দেওয়া হয়েছে, মাঠে কোথাও কোনো এক জায়গাতে আশ্রয় দেওয়া হয়েছে। এখন বিভিন্ন দেশ থেকে কাফেররা তাদেরকে ত্রাণ দিচ্ছে আর ভিডিও করে করে দেখাচ্ছে, দেখো আমরা কেমন মানবতা, আমাদের মানবতার জন্য কল্যাণে আমরা কাজ করছি, আমাদের এই সংস্থা হাজারো সংস্থা বানিয়ে রেখেছে। এগুলো দেখিয়ে তারা কি বোঝাচ্ছে আমরা মুসলিম জাতি যে বোকা জাতি, এটা বোঝাচ্ছে। আমাদের মার্কেট নিয়ে নিল লুটপাট করে, আমাদের স্বর্ণের অলংকারের দোকানপাট লুট করেছে ওরা, আমাদের বাজারঘাট সব কিছু সম্পদ যা ছিল সব লুট করে নিয়েছে। লুট করার পরে তারা করলো কি, আমাদের বাড়ি হারা করে দেশান্তর করে একটা কিমার মধ্যে মরুভূমিতে জায়গা দিয়ে পরবর্তীতে আমাদেরকে আমার কোটি কোটি টাকার মধ্যে থেকে মাত্র 100 টাকা আমাদের পিছনে ব্যয় করছে আর বিশ্ববাসীকে দেখাচ্ছে দেখো আমরা কত মানবতা পক্ষে কাজ করছি। তো যা হোক, এভাবে মুসলমান আমরা নির্যাতিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। মূল কথা হচ্ছে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস স্বাধীন হচ্ছে না কেন, এদের পিছনে রহস্য কি, এটা আমাদের জানার খুবই দরকার রয়েছে। রহস্য হচ্ছে ওখানে মুসলিমদের দুইটা দল আছে। মুসলিমদের কি বলবো, মুসলিম সম্বোধন করছি বা করব, এই জন্য যে আমরা সেভাবে জানি মুসলিম হিসাবে। ওখানে একটা সুন্নি মুসলিম রয়েছে আর একটা রয়েছে আপনার শিয়া রয়েছে। ওদেরকে মুসলিম আমি বলি না, বা যারা বিজ্ঞ আলেমে দিন, যারা শিয়াদের ইতিহাস জানেন, যাদের শিয়ারা আকিদা জানেন, সব শিয়াকে আপনার মুসলিম বলতে পারবে না, কখনো না। তো সুতরাং সেখানে হামাস নামে একটা দল আছে শিয়াদের। যেই শিয়ারা ইরান আপনার অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে সিরিয়ায় হামলা করলো, আপনার সরাসরি ইরানের মদদে, ইরানের সাহায্যে আপনার লিবিয়া দখল করলো, ইরাক দখল করলো, আপনার সিরিয়া দখল করলো, এমান দখলে পায়তারা করছে। সেই ইরানের হাতে কি অস্ত্র সৈন্য নাই? তারা কেন একবার মোকাবেলায় গেল না ইহুদিদের? অথচ খমিনি যখন ক্ষমতায় আসে তার আগে সে ঘোষণা দিয়েছিল নাহনু নুকিমু আদ-দাওলাতা
আল ইসলামিয়া অথবা আল হুকুমাত আল ইসলামিয়া, আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। আউয়ালুল আমর না'মাল, আমরা প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে নুহাররিরুল বাইতুল মাকদাস মিনাল ইয়াহুদ, আমরা প্রথমে বাইতুল মুকাদ্দাসকে ইহুদিদের থেকে স্বাধীন করব, মুক্ত করব। এটা তার অঙ্গীকার ছিল। পরবর্তীতে সে দেখা গেল ইহুদিদের থেকে বাইতুল মুকাদ্দাস স্বাধীন করবে কি, মক্কার মদিনাকে মুসলমান থেকে স্বাধীন করার জন্য উঠে পড়ে লেগেছে। এই হলো ইরানি শিয়াদের অবস্থা, খোমেনির অবস্থা ছিল। সে একই সূত্র ধরে আজকে একটার পর একটা মুসলমান দেশে হামলা করে তারা দেশগুলো দখল করেছে। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসে যখন ইহুদিরা যুগের পর যুগ আপনার জুলুম নির্যাতন করে আসছে, এখানে শিয়াদের কোনো মাথা ঘামাচ্ছে না। তারা ইরানিরা আজ পর্যন্ত কোনো সৈন্য পাঠায় নাই, আজ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য তাদের কোনো ভূমিকা নাই। এই জন্যই যে ভূমিকা নাই, এই কারণেই ভূমিকা নাই যে হামাস দেখতেছে, যদি এ দেশের বা ইরানিরা দেখতেছে যে যদি বাইতুল মুকাদ্দাসকে আমরা স্বাধীন করি মুসলিমদের সাথে সঙ্গ দিয়া, তাহলে এই বাইতুল মুকাদ্দাস এককভাবে আমরা ভোগ করতে পারবো না। এখানে মুসলিম জড়িয়ে রয়েছে। আর যদি আমরা এককভাবে সেটাকে দখল করি বা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি, তাহলে পারে মুসলিম বিশ্বগুলো বেঁধে যাবে বা গোটা বিশ্ব দৃষ্টিতে আমরা ধরা খেয়ে যাব। এই জন্য তারা আজ পর্যন্ত ইহুদিদের বিপক্ষে কখনো কোনো ধরনের ভূমিকা পালন করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। মূল কারণ হচ্ছে সেখানে স্বাধীন না হওয়ার পিছনে এক নম্বর কারণ হচ্ছে এই মুনাফিক শিয়া হামাসের কারণে। হামাসকে এবং সুন্নিদের পক্ষ থেকে যারা অরিজিনাল মুসলিম, তাদেরকে ডেকে সৌদি আরব বারবার চেষ্টা করেছে, তাদেরকে ভিসা দিয়ে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে 15 দিন 20 দিন রেখেছে, মক্কাতে রেখেছে। আর রাখার পরে তাদেরকে বুঝিয়েছে তোমরা এক হয়ে যাও, তোমরা মিশে যাও, তোমরা মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করো। কিন্তু এই কাজটা আজ পর্যন্ত হামাস করে নাই, ইরানিরা করে নাই। যার কারণে আর নিরস্ত্র এই মুসলমানগুলো যারা অরিজিনাল মুসলিম, তারা পাথর ছাড়া তাদের হাতে কিছু নেই। কেউ যদি অস্ত্র হাতে সেখানে নেয়, তাহলে এই শিয়ারা করে কি, ওই ইসরায়েলিদেরকে খবর দিয়ে বাড়িতে নিয়ে এসে তাদেরকে মেরে ফেলায়। এই শিয়ারা এই কাজ করে। শিয়ারা ইহুদিদের আসলেই, আমি আগে বলেছি, এরা ইহুদিদের থেকে এসেছে। আর এদের ইহুদিদের সাথে ভালোবাসা মহব্বতটা চিরস্থায়ী, অস্থায়ী না, স্থায়ী তাদের মহব্বত ভালোবাসা। এই জন্য যে তাদের সূত্রই হয়েছে ইহুদিদের থেকে, এই জন্য তারা কখনো মুসলমানদের পক্ষে কাজ করবে না। সে একই প্রমাণ বহন করছে আজকে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদের প্রতি এত অন্যায় করছে, কিন্তু তারা কোনো ধরনের ভূমিকা আজ পর্যন্ত পালন করছে না। এখানে আপনি দেখবেন মুসলমানদেরকে এই শিয়ারা করে কি সামনে দিয়ে দেয় নিরস্ত্র, আর ওরা অস্ত্র নিয়ে পিছনে থাকে, অস্ত্র ব্যবহার করে না। অথচ তাদের কাছে অস্ত্র আছে। আপনার লেবাননের হিজবুত তাওহীদ না হেজবুল্লাহ যে সংগঠন, পৃথিবীর সর্বপ্রথম সেরা নাকি প্রথম জঙ্গি সংগঠন এই হেজবুল্লাহ। এই হেজবুল্লাহর কাছে ভারী ভারী অস্ত্র, আপনারা দেখেছেন, আর আগে দেখেছে, তারা নেটে গেলে পাবেন। সে অস্ত্র কোথায় তাদের? ইসরায়েলের বিপক্ষে তাদের কোনো ভূমিকা নাই, বরঞ্চ মুসলমানদের বিপক্ষে তাদের ভূমিকা। বড় বড় লিডারদেরকে এবং বড় বড় আলেম ওলামাদেরকে এই শিয়াদের কারণেই আপনারা দেখে জানবেন। যদি আপনারা খোঁজ খবর নিতে পারেন, এই ক্ষমতা থাকে, তাহলে খোঁজ খবর নিয়ে দেখবেন বড় বড় ওলামায়ে কেরামদেরকে এবং নেতাদেরকে মেরে ফেলাইছে এই শিয়ারা ইহুদিদের দিয়ে। এজন্য আপনি আমি আমার ঘরে বসে বসে আমি যদি কিছু বলি, কিছু করি, তাহলে পরে এই ইহুদিরা এসে আমার ঘরে বম মারে, কেমন বম্বিং করে, কেন করে, কে খবর দেয় যে এখন আমি ঘরে আছি বা এই মুহূর্তে লোকজন আছে আমার সাথে বা এটা ওটা, এইসব শিয়ারে দেয়। তারা তাদের সাথে মিশে আছে, ফিলিস্তিনি মুসলমানদের সাথে একসাথে বসবাস করে, যার কারণে সব খবরাদি তারা এইভাবে ইহুদিদেরকে দেয়। ইহুদিদের দিয়ে মুসলমানকে যুগের পর যুগ নির্যাতন করিয়ে আসছে। আমাদের বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা শিয়াদের ব্যাপারে না জানার কারণে আপনারা শিয়াদের অনেকে পক্ষে বলেন, আমরা বিপক্ষে বলি, তখন আপনারা সেটাকে মেনে নিতে পারেন না।
শিয়ারা কখনো আমাদের বন্ধু নয়, এই কথাটা মনে রাখবেন। শিয়ারা মুসলিমদের কখনো বন্ধু নয়, শিয়ারা ছিল দুশ্মন। এখন কথা হলো যে কেন এই বিষয় নিয়ে আলোচনা আমি আসলাম, এটা মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনে একই জায়গাতে ইহুদি বসবাস করার পরে অরিজিনাল ফিলিস্তিনি যারা মুসলিম তাদেরকে তারা নির্যাতন যুগের পর যুগ করে আসছে তাদের উপরে। সুতরাং এখান থেকে শিক্ষা আমাদের কিছু নেওয়ার আছে কিনা? যে আমাদের শিক্ষা নেওয়া আছে। আমাদের বাংলাদেশটা কয়েকটা ভয়াবহ পথে বা কয়েকটা ভয়াবহ ছায়ার নিচে আশ্রয় নিয়ে আছে। একটা হচ্ছে আভ্যন্তরীণ ভয়াবহ, আর একটা হচ্ছে আপনার বাইরের ভয়াবহতা। এই দুটি আমাদের ভিতরে রয়েছে। আমাদের দেশের ভিতরে কিছু লোক রয়েছে, কিছু নাগরিক রয়েছে যারা সব সময় আমাদের বিপক্ষে কাজ করে যাচ্ছে। খাস করে আপনার বান্দরবন, চিটাগাং, বান্দরবনের সব এলাকায় যারা বসবাস করে, যারা চাকমা বলে আমরা চিনি, এরা এবং বর্তমানে হিন্দু ঐক্য পরিষদ তৈরি করেছে তারা। হিন্দু ঐক্য পরিষদ মানে ইহুদি, খ্রিস্টান, শিয়া, কাদিয়ানি যা আছে সব মিলে তারা একটা ঐক্য পরিষদ তৈরি করেছে। এই ঐক্য পরিষদের কাজ হচ্ছে বাংলাদেশের বিপক্ষে কাজ করা এবং বারবার আমাদের বাংলাদেশের মিলিটারিদের ওপরে হামলা করেছে। এর আগে এক মিলিটারি মারা গেছে, আমরা দেখেছি, ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। এটা হলো আমাদের আভ্যন্তরীণ আমাদের দেশের দুশ্মন, আমাদের মুসলিমদের দুশ্মন। দেশ বলেন আর মুসলিমদের বলেন, এরা হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ দুশ্মন, আমাদের ঘরের দুশ্মন। এরা বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর জন্য কাজ করে যাচ্ছে সুকৌশলে। মিষ্টি কথা, উপরে ভালো কাজ দেখিয়ে ভিতরে ভিতরে আমাদের জড় কাটতেছে।